কোনো বৈপরীত্য নাই, লুকোচুরি নাই, সাফ। 26 পারা 2য় পৃষ্ঠা 1ম লাইনের 9 নম্বর আয়াত খুললে সূরার নাম আহকাফ। আল্লাহ পাক বলছেন, নবীজি বলুন, কুল, যারা লাফাচ্ছে আর বলছে জান্নাত পেয়ে গেছি, উমুক হুজুরের ভক্ত আমি, জান্নাত পেয়ে গেছি, উমুক হুজুরের সাথে আছি, জান্নাত পেয়ে গেছি। কোরআন বলছে, কুল, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, নবী আপনি বলুন, আপনি কোন নতুন রাসূল নন, আপনার আগে অনেক রাসূল ছিলেন। মুসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তিনিও রাসূল ছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তিনিও রসুল ছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনি নবী এবং রসুল ছিলেন। তোমার আগে অনেক নবী এবং রসুল এসেছিলেন, তারা সবাই চলে গেছে। নবী আপনি বলুন, মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, নবী বলছে আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, এটা আমি জানি না। এটাও জানি না তোমাদের সাথে কি আল্লাহ ব্যবহার করবে, ওটাও আমি বলতে পারবো না। আল্লাহ পাক যদি দয়া করে, রহমত করে, তবেই আমি নবী জান্নাতি হব। কোন দলে কাজ হবে না, শুধু একটাই দল কাজ হবে, দলটার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন। আপনাকে যখন কোনো মুসলমান জিজ্ঞাসা করবে, ভাই কোন দলের লোক, সঙ্গে সঙ্গে একটাই কথা মুখ দিয়ে উচ্চারণ করবেন, আমি ইসলামের দলের লোক। দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। তবলিগ, ফুরফুরা, জানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, তালতলা, বেলতলা, পিয়ারডাঙ্গা, নারকেল ডাঙ্গা, এসব পরিচয় দিয়ে আর সমাজটাকে খবরদার ভাগাভাগি করো না। আল্লাহ পাক যে ধর্মটা মনোনীত করেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা 3য় পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। কোরআন খুললেই একদম পৃষ্ঠার মাঝখানে দেখবেন চকচক করছে, সাফ আল্লাহ পাক বলেছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটাকে, ইসলামটাকে আমি আল্লাহ জীবন ব্যবস্থা হিসাবে, মনোনীত ধর্ম হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই ইসলামটাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী এবং রাসূল পর্যন্ত সমস্ত নবীদের পরিচয় ছিল, সবাই ছিল মুসলমান। সবাই কি ছিল? জোরে বলেন। মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা, তিনি বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা ইব্রাহিম তিনিও ছিলেন মুসলমান। তিনি কি ছিলেন বাবা? মুসলমান ছিলেন। আচ্ছা, আমাদের পরিচয়টা কেন মুসলমান দিতে হবে জানেন? ধরুন এই দাহারানির কিছু লোক বলছে আমি তবলিগ জামাত, বাসন্তীর কিছু লোক বলছে আমি ফুরফুরা, আবার এখান থেকে যদি আপনি ভাঁড়ে চলে যান, তারা বলছে আমরা আহলে হাদিস। অথচ প্রত্যেকের কাছে যে কোরআনটা আছে, কোরআনটা এক না আলাদা? জোরে বলেন। প্রত্যেকে যখন নামাজে সূরা পড়ে, দাহারানির জন্য সূরা ফাতিহাটা একরকম, বাসন্তীর জন্য আরেক রকম, ভাঁড় এলাকার জন্য আরেক রকম। কি বলছেন? সব একরকম কোরআন? এরা যখন সূরা ফাতিহা পড়ে নামাজে, বাসন্তীর লোক অন্য সূরা পড়ে, এরকম কি হয়? কখনো হয় না। সবাই যখন এক হলো, তাহলে পরিচয় একটাই তো সবার হবে, একই পরিচয়, সবার নাম হলো মুসলমান, আর আমাদের দলের নাম হলো ইসলাম। এই 1 সপ্তাহ আগে একজন ফোন করে বলছে, হুজুর আপনি কোন দলের?
আমি বললাম ভাই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক, সাহাবাত ওয়ালা দলের লোক, আল্লাহর হাক্কানি আলেম ওলামাদের দলের লোক, আমরা সকলে আহলে সুন্নাতুল জামাতের দলের লোক। বলছে না ওসব জিজ্ঞাসা করিনি, তুমি ফুরফুরা না তুমি তাবলীগ, তুমি আজানগাছি না আহলে হাদিস, চিস্তিয়া না কাদরিয়া কোনটা? আমি বললাম ভাই একজন মুসলমান যখন ঈমান আনবে, যখন পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যখন কোনো ব্যক্তি কলেমা পড়ে ঈমান আনবে, তার পরিচয় থাকবে আমি হলাম মুসলমান। আমি কি? মুসলমান। সবচাইতে বার উত্তম বাণীটা কার? কোরআনের কাছে প্রশ্ন খালি ছুড়ে দিন, যে প্রশ্ন করবেন আল্লাহ উত্তর 1400 বছর আগে কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বান্দা প্রশ্ন করছে আল্লাহ, হে রব্বুল আলামিন আল্লাহ আপনি বলে দিন সবচাইতে উত্তম বাণী কার, সবচাইতে উত্তম কথাটা কার, সবচাইতে উত্তম বক্তাটাকে, সবচাইতে উত্তম ওয়াইজ কে, সবচাইতে উত্তম কথা কার? এখানেও কোরআন জবাব দিচ্ছে ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني মিনাল মুসলিমিন। এটা 24 পারা প্রথম পৃষ্ঠা, একদম সূরা হামিম সাজদা 19 নম্বর পৃষ্ঠা, ঠিক 4-5টা লাইন নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কোরআনের আয়াত বলছি, অসুবিধা হচ্ছে না তো? কিছু কিছু জায়গায় গেলে বাধা দেয়। আমি 2 জায়গায় আমার জীবনে বাধা পেয়েছি। একটা সোনারপুর বলে একটা স্টেশন আছে, জানেন? জানেন না? সোনারপুরে ওখানে ওই জগন্নাথপুর বলে একটা জায়গা আছে। আজ থেকে কমপক্ষে 8 বছর আগেকার কথা বলছি। একটা প্রোগ্রামে গেলাম, কোরআনের আলোচনা করছি, বলছে ভাই আমাদের এখানকার এসব খুব একটা ভালো খাচ্ছে না। একদম ভাই যাদের গোবরের উপরে গোবর খেয়ে খেয়ে গুবরে পোকা যদি গোবরের উপরে চলে, তাদের তো এসব জিনিস মনে হবে না। কি হবে? গুবরে পোকার কাছে যদি বিরিয়ানি দেয় ও খাবে? ও কোথায় যাবে? গোবরে যাবে। আমি প্রথমেই শুনিয়েছি কুকুরের কিন্তু এসি ঘরে রাখলে ভালো ব্ল্যাঙ্কেট দিয়ে মাথার কাছে ফ্যান ছেড়ে দিলে ও মাল থাকবে না। এখনো কিছু মুসলমান আছে যাদের কাছে কোরআনের আলোচনাটা বিষের মতো লাগছে। কি বলছে খালি, কি এসব বলছে, অন্য কিছু বলো। আরেকটা জায়গায় বাধা পেয়েছিলাম, সেই জলপাইগুড়ি জেলা বাগডোবরা এয়ারপোর্ট থেকে 40 কিলোমিটার নিয়ে গেছে। এয়ারপোর্ট থেকে নেমেছি, প্লেন থেকে দেখি গলায় ফুলের মালা দিচ্ছে। তাহলে খুব বড় ভক্ত। কি বুঝলেন? কেউ যদি আপনার গলায় গলায় জড়ায়, গলায় হাত দিয়ে আলিঙ্গন করে, বন্ধু বলে মেনে নেবেন না। কেন বলুন তো ভাই? নবাব সিরাজউদ্দৌলার পাশে কিন্তু কে ছিল? মীর জাফর। সে কিন্তু সব সময় গলায় গলায় হাত দিয়ে ঝুলতো, গলায় গলায় মিলতো। নবীর যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল পিওর মুনাফিক। সেও নবীর খাস বন্ধু হিসাবে সমাজে পরিচয় দিয়েছিল। তো যখন গলায় ফুলের মালা দিয়েছে এয়ারপোর্টে, বাগডোগরা এয়ারপোর্টে উত্তরবঙ্গে, আমি বললাম বিশাল বড় ভক্ত আমার। গিয়ে তো দেখি কেলেঙ্কারি আলাদা। এরকম উঁচু উঁচু টুপি, সেই বেরিলি জানেন? বেরিলি যারা ডাইরেক্ট মাজার পূজা করে। কি করে? ডাইরেক্ট মাজার পূজা করে। মনে রাখবেন হাক্কানি পীরের দরবারে কখনো শিরিক বিদাত হয় না। বলুন সুবহানাল্লাহ। বাংলার জমিনে অসংখ্য হাক্কানি আল্লাহর ওলি এবং পীর আছে, কিন্তু যাদের মাজার আছে অনেক জায়গায়, এমন জায়গা আছে পিয়ালি স্টেশনে নামবেন, আমি তো চাম্পাটি থাকি, নেমে আমার বাড়ি খেয়ে আসবেন। পেয়ালি স্টেশনে নামবেন, নেমে দেখবেন বদর পীর বলে একটা পীরের মাজার আছে, অথচ সেখানে কোনো লাশ নাই। আমার কথা যদি মিথ্যা হয়, আমার কানটা আপনি যেখানে পাবেন ক্যানিং এলাকায় কেটে নেবেন। কথা বুঝতে পেরেছেন? হাক্কানি ওলি, হাক্কানি পীরদের সঙ্গে আল্লাহর সম্পর্ক অনেক ভালো। বলুন সুবহানাল্লাহ।
হাক্কানি ওলি এবং পীরদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে, কিন্তু এই হাক্কানি ওলি বা পীরদের সামনে রেখে যারা পুরো এলাকা ব্যবসা করে বেড়াচ্ছে এরা কিন্তু সঠিক পথে নেই, যদি তার মধ্যে হাক্কানি ওলির আদর্শ না থাকে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? তো এই বড় বড় উঁচু টুপি বেরেলিওয়ালা যারা ডাইরেক্ট নবীকে হাজির নাজির মনে করে, যারা মনে করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেখানে ইয়া নবী বলবো সেখানে নবী হাজির হবে, এই সমস্ত কুফরি আকীদা, তারা মনে করে পীর সাহেব কবর থেকে আমাকে সবকিছু দিয়ে দিতে পারে, এরকম আজে বাজে কথা তারা বলে। এমনকি তারা শুধু তাদের পীর সাহেব হক আর বাদবাকি সব কাফের, এরকম কথা বলে। তো এই বেরিলি মাজার পূজারীরা আমাকে বুঝতে পারে নাই, তারা কিছুক্ষণ আলোচনা করলাম, বললে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা বলুন। আমি বললাম ভাই, বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রথম পরিচয় হচ্ছে তিনি ছিলেন আল্লাহর একজন শ্রেষ্ঠ আলেম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আগে পীর নয়, আগে হাক্কানি আলেম তবে পীর। তিনি কোরআনের একজন হাফেজ ছিলেন, দিনের একজন বড় দায়ী ছিলেন। আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ওসিলায় হাজার হাজার মানুষকে ইসলামের দিকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই পীরের ঘটনা বলবো, আমার সমস্যা কোথায়? এই দুটো জায়গায় আমার জীবনে ধরা পড়ে গিয়েছিলাম, বললে এখানে কোরআন চলবে না, অন্য কি আছে তাই চালাও। আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন আমিন। আজকে বাংলার জমিনে যত জলসা হচ্ছে, প্রতি বছর দেখবেন জলসার সংখ্যা বাড়ছে, কিন্তু ইমামদের বেতন বাড়ছে, বাড়ে না। জলসার সংখ্যা বাড়ছে কিন্তু নামাজির সংখ্যা বাড়ছে না। জলসার সংখ্যা বাড়ছে কিন্তু দাড়ি রাখার সংখ্যা বাড়ছে না। জলসার সংখ্যা বাড়ছে কিন্তু সুদের সংখ্যাও বাড়ছে। মহিলারা ডাইরেক্ট লোনের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে। জলসার সংখ্যা বাড়ছে, বেনামাজিরও সংখ্যা বাড়ছে। দোষ তাহলে কি জলসার? কখনো না। দোষ কি আলেম ওলামার? কখনো না। কিসের ফলটা হচ্ছে? কারণটা আপনাকে প্রথমে খুঁজতে হবে। কারণ কোরআনটা হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআন শুনবে যারা, কোরআন মানবে যারা, তারা সবাই সঠিক পথে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে ওই বক্তা সবচাইতে, আমি আল্লাহ আমার কাছে প্রিয়, ওই বক্তা সবচাইতে উত্তম, ওই লোকের কথাটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা, তার চাইতে উত্তম বক্তব্য, তার চাইতে উত্তম আলোচনা আর কার হতে পারে? যে ব্যক্তি এক আল্লাহর দিকে মানুষদেরকে ডেকে ডেকে আনে, এক আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে মানুষকে আহ্বান করে, সুদের রাস্তা থেকে বাঁচিয়ে হাত ধরে মসজিদে এনে দেয়, মদের আড্ডা থেকে তুলে হাত ধরে এনে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করে দেয়, সুদের হাত থেকে বাঁচিয়ে এনে হাক্কানি আলেমদের মজলিসে, কোরআনের মজলিসে বসিয়ে দেয়, এর চাইতে উত্তম বাণী আল্লাহর কাছে আরো কারো হতে পারে না। না, এখানে বলার দরকার নেই সুবহানাল্লাহ, কালকের বিকেলে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম বক্তা সে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে। কার দিকে? জোরে বলেন না, আল্লাহর দিকে। আর কোন দরবারের দিকে নয়, কোন ব্যক্তির দিকে নয়, কোন ব্যক্তি আকর্ষণ ইসলামে নাই। ইসলামে আছে নবী প্রেম, ইসলামে আছে সাহাবা প্রেম, ইসলামে আছে ওলামা প্রেম। যদি কখনো আপনি হকপন্থী আলেম দেখেন, হকপন্থী আলেমের প্রথম নমুনা হচ্ছে তিনি কোনো বিশেষ দলের দিকে মানুষকে আকর্ষণ করে না, তিনি আকর্ষিত করেন আল্লাহর কালামের দিকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দিকে, যেখানে আমার নবী শুয়ে আছেন সেই দিকে। কিন্তু কেউ যদি আল্লাহ এবং তার রসুল ছেড়ে বিশেষ কোন গোষ্ঠী, বিশেষ কোন দলের দিকে বলে এই দলটা হক, এই দলটা জান্নাতি, বাদবাকি সব জাহান্নামী, তখন বুঝতে হবে ইনি কোন দলের পক্ষে অ্যাডভার্টাইজ করছেন।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসলেন আজমিরে। তিনি এসে কি বললেন, এ ভারতবর্ষের অমুসলিমরা, তোমরা সকলে আসো, চাল ডাল তরি তরকারি শাকসবজি ছাগল গরু নিয়ে এসে আমার কাছে দাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব। এই কথা বলেছিলেন। ভালো করে বলুন। এত বড় আল্লাহর ওলি ছিলেন, যার মেহনতে একদিনে 90,000 অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি জীবনে কখনো আমার দিকে এসো, আমার হাদিয়া দাও, আমাকে খাওয়াও, আমার কবরে পয়সা দাও এমন শব্দ উচ্চারণ করেনি। খাজা মঈনুদ্দিন চিশতি বিখ্যাত হয়েছেন আল্লাহর গোলামি করে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, এবং মদিনাওয়ালা নবীর দিকে যখন মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ভারতবর্ষের পথ ভোলা জাহান্নামী ব্যক্তিদেরকে যখন কোরআনের দিকে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দিকে আসতে বলেছে, আল্লাহ তার শান মানকে এত বেশি লম্বা করেছে, যতদিন ভারত থাকবে ততদিন খাজা বাবার নাম থাকবে। জোরে বলুন। তিনি কোনোদিন বলেনি যে আমাকে ভক্তি করো, আমাকে খাও, আমার কাছে এসো, এটা কোনোদিন বলেনি। তিনি ছিলেন আল্লাহর একজন গোলাম। ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আল্লাহর খাঁটি একজন হক বান্দা। তার জীবনী আপনি পড়ুন, কোনোদিন দেখাতে পারবেন না তিনি জীবনে কোনোদিন বলেনি আমার গোলামি করো, আমার কাছে এসে পয়সা দাও, আমার হাদিয়া দাও, আমার পথে চলে, এটা তিনি বলেনি। তিনি আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন মানুষকে আকৃষ্ট করেছে, বাংলার জনগণ তাকে মাথার তাজ বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও এই কাজ করুন। আমি তো বলছি আপনাকে, সুদের রাস্তাটা ছেড়ে, হারামের রাস্তাটা ছেড়ে, কোন দলের দালালি বন্ধ করে, যখন একমাত্র আল্লাহর গোলামি রাসূলের সুন্নাতের জিন্দেগি যখন নিজের মধ্যে থাকবে, আর সমস্ত মানুষদেরকে এক আল্লাহর দিকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের দিকে যখন আপনি ডাক দেবেন, আল্লাহ তাআলা তখন আপনার নামটা বুলন্দ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কি জানেন? বলছে আমাকে গাল দিয়ে বলছে, বলে হারামখোরের বাচ্চা পীর মানে না, আমাকে গালাগালি করে বলছে। কেন ভাই? বলছে না কোনোদিন পীরের দরবারে দেখি না। পীর মানার অর্থ কি? পীর মানার অর্থ হচ্ছে এই, আল্লাহ এবং রসুলের, আল্লাহর আদর্শ, রসুলের সুন্নাত যার মধ্যে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ যার মধ্যে আছে, কোরআনের সঙ্গে সম্পর্ক যার আছে, মাদ্রাসার সঙ্গে যার সম্পর্ক আছে, মসজিদের সঙ্গে যার সম্পর্ক আছে, ওলামাদের সঙ্গে যার সম্পর্ক আছে, এই হচ্ছে খাঁটি অরিজিনাল হক লোক। বলবেন না? কোনো একটা জায়গায় কি লেখা আছে যে কোনো ব্যক্তিকে জান্নাতে ডাইরেক্ট আল্লাহ যেতে দেবে না, কারণ মাধ্যম ধরে যেতে হবে? লেখা আছে কোন জায়গায়? একজন ব্যক্তির মাধ্যম ধরতে হবে, তিনি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক যখন ইসলাম কবুল করেনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বললেন, আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শোনার পরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও প্রশ্ন করলেন না, আপনি যে নবী তার প্রমাণ কি বলুন। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে, এক আল্লাহর আনুগত্য করেছে, নবীর সুন্নাতের উপর জিন্দেগি জীবন কাটিয়েছে। আর নবীর সুন্নাতের উপর জীবন যে কেটেছে, আল্লাহর নবীর পরে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাই আল্লাহ পাক শোনাচ্ছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না, যে ব্যক্তি এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর ঘরের দিকে মানুষকে আসতে বলে, কোরআনের দিকে মানুষদেরকে আসতে বলে। আজকে দেখুন জাতি কি রকম মাতাল হয়ে যাচ্ছে, দেখুন না ঘুরে ঘুরে। 100 ছেলে যদি আমাদের গ্রামে থাকে, 100 ছেলের মধ্যে 90% ছেলে কোরআন জানে না, পড়তে পারে না। এর দায় কি আমাদের নিতে হবে না কিয়ামতের দিন?
এর দায় নিতে হবে গ্রামের ব্যক্তিকে, এর দায় নিতে হবে ইমাম সাহেবকে, এর দায় নিতে হবে ওলামা সমাজকে, এর দায় নিতে হবে বক্তাদেরকে, এর দায় নিতে হবে গার্জেন অভিভাবককে। প্রত্যেকটা গ্রামে তো একটা মসজিদ আছে, প্রত্যেকটা গ্রামে মক্তব আছে। আমরা আমাদের ছেলেদের ইংলিশ মিডিয়ামে পড়াতে পারছি, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, বিশ্বের দেশ বিদেশে পড়াশোনা করতে পারছি। অথচ গ্রামের মাদ্রাসায় যদি 2 ঘন্টা করে একটা ছেলেকে পড়ানো হয়, তার চরিত্র পাল্টে যাবে, আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, মুফতি হবে। আর যাই হোক, কিছু না হয় হালাল হারাম কোনটুকু সেইটুকু চিনতে পারবে। এইটুকু বাপ হিসাবে যদি চিনিয়ে না দিতে পারি, আমরা কি কিয়ামতের দিন বলতে পারবো হে রাসূল আপনাকে ভালোবাসতাম? বলা যাবে? আমি দাওয়াত দিই মানুষকে মসজিদের দিকে, আমি আহ্বান করি ভাই লোকদেরকে মাদ্রাসার দিকে, আমি আহ্বান করি হাক্কানি ওলামাদের দিকে। কোন বিশেষ ব্যক্তিদেরকে আমি পায়ের কাছে গিয়ে পড়ি না। তাই আমার বিরুদ্ধে অভিযোগ বলছে হারামখোর পীর মানে না। সবচাইতে বড় পীর আমার কাছে আমার আব্বা মা, তার চাইতে বড় আমি আর কাউকে দেখি না। কারণ নবী বলেছেন বাপ মার দোয়াটা আল্লাহর দরবারে 100 কবুল হবে। জোরে বলুন। নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাপ এবং মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। কোন সন্তান ভালো ব্যবহার করে আব্বা আম্মাকে যদি রাজি খুশি করতে পারে, আব্বা আম্মার মুখে যদি হাসিটা ফোটাতে পারে, ওই সন্তানের উপরে আব্বা আম্মা রাজি, তোমার আল্লাহ এবং তার রসুল রাজি। জোরে বলুন। আল্লাহ এবং রসুল যখন রাজি হবে, জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে কোনো কিছু লাগবে না, মরার সাথে সাথে লোকটা আল্লাহর জান্নাতে যাবে। 20,000 টাকার বক্তার বাড়ি যখন তাহারানি থেকে মুরগি যাবে, 30,000 টাকার বক্তার বাড়িতে যখন তাহারানি খাসির মাংস যাবে, 30,000 টাকার দামি হাইব্রিড হুজুরের বাড়ি তাহারানি থেকে যখন ফিশারির বড় ভেটকি মাছ যাবে, আর আব্বা আম্মা যখন ভাত পাবে না, এ আব্বা আম্মার বদদোয়ায় ধ্বংস হয়ে যাবে। কখনো কোনো বক্তা কোনো হুজুর তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। এরকম বহুত ছেলে আছে এখনো বাপকে বাপ বলে না। অনেক ছেলে আমাদের এলাকায় আছে, এখানে নাই, এখানে সব ভালো, জীবনে বৃদ্ধ মায়ের ওষুধ 1 টাকার কিনে দেয় না। একে আপনি কি করে মুসলমান বলতে পারেন বলুন? আপনি কাদের জন্য কাঁদবেন, কাদের জন্য আফসোস করবেন? প্রকৃত সন্তান, প্রকৃত মুসলমান সে নিজের বাপ মার কষ্টে তার পাশে একটু থেকে কাঁদে। যে কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সবচাইতে উত্তম দাওয়াত কার? যে ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, এক আল্লাহ তার রসুলের দিকে দাওয়াত দেয়, নিজে ভালো কাজ করে আর বলে আমি একজন মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে বিশ্ববাসীকে এক করেছেন। যতক্ষণ মক্কার জমিনে আল্লাহর নবী কোরআন শোনাননি, মক্কার মানুষগুলো তখন হাজারো দলে বিভক্ত ছিল। আউস এবং খাজরাজ দুটো আলাদা গোত্র ছিল। এই 2 গোত্রটা নবী আসার আগে প্রায় 100 বছর লড়াই করেছিল। কত বছর? অনেকে ভাবছে 100 বছর লড়াই হয়, কি ভাবছেন? আরবের মানুষের রক্তটাই হচ্ছে লড়াই করা রক্ত। কি রক্ত বলেন? লড়াই করা রক্ত। ওর বিরুদ্ধে লড়াই, ওর বিরুদ্ধে লড়াই। এই 100 বছর যখন লড়াই করলো আউস এবং খাজরাজ, লড়াই করতে করতে মারতে মারতে এ ওকে মারে, ও একে মারে, এ ওকে মারে, ও একে মারে। এই লড়াইয়ের মূল কারণ ছিল যে আমরা শ্রেষ্ঠ। কিছু বুঝতে পারছেন? লড়াইয়ের মূল কারণ ছিল আমাদেরটা হক, আমরা সঠিক পথে আছি, বাদবাকি সব বাতিল, বাদবাকি সব কাফের। এটাই ছিল তাদের লড়াইয়ের মূল কারণ। কোরআন এসে তাদের ভুলটা ভেঙে দিল, কোরআন এসে তাদের লড়াইটা বন্ধ করে দিল। কোরআন এসে আউস এবং খাজরাজ গোত্রটাকে ভাই 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 একটা মহাব্বত তৈরি করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এসে কি বলল জানেন? কোরআন এসে প্রথমে কোরআনের বাণী কি ছিল? এসে বলল কি? তাদেরকে
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 103 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে মিলে একত্রে একভাবে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য একটা রশি, একটা দড়ি ফেলে দিয়েছি, একটা রুজ্জু দিয়েছি। এই রুজ্জুটার নাম হচ্ছে আল কোরআন। তোমরা তো হাজারো দলে বিভক্ত ছিলে, তোমরা তো মারামারিতে লিপ্ত ছিলে, তোমরা তো দাঙ্গা অশান্তিতে লিপ্ত ছিলে, একে অপরের কখনো মুখ দেখতে না, একে অপরকে কখনো সালাম দিতে না, একে অপরের অসুস্থতার সময় খবর নিতে না। এক ব্যক্তি মরে গেলে তোমরা তার দিকে ফিরে তাকাতে না, এক ব্যক্তি মরে গেলে তোমরা তো খুশি হতে, তোমার আরেকটা কওমের লোকের রক্ত নিয়ে তুমি তো হোলি খেলা করতে। কিন্তু কোরআন বলল না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমি আল্লাহ আসমান থেকে যে রুজ্জুটা ফেলে দিয়েছি, আমি আসমান থেকে তোমাদের জন্য যে রশিটা ফেলে দিয়েছি, সবাই মিলে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো। এই রশি, এই রুজ্জুটার নাম হলো আল্লাহর কালাম। কোরআন একমাত্র এক করতে পারে মুসলমানদের, আর কেউ পারে না। আপনারা কি বলছেন? একমাত্র কোরআন পারে জাতির মধ্যে ভেদাভেদ মুছে দিতে। ও ফুরফুরাও মরে গেলে আমি জানাজা পড়বো না, ও তবলিগ জামাত মরে গেলে ওর জন্য হাত তুলে দোয়া করব না, ও বেরিলি ওর জন্য আমি কোনোদিন মরে গেলে আমি আলহামদুলিল্লাহ বলবো। এই যে আমাদের মধ্যে এখনো কিছু কিছু ভেদাভেদ আছে না নাই? আছে না নাই? এখনো কিছু বক্তা ফতোয়া দিচ্ছে, ও আমাদের দলের লোক, আমাদের তরিকার, বলছে না, বলে খবরদার সালাম দিবি না। এখনো পরিষ্কার বলছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন ফিলিস্তিনের মুসলমান 22 লাখ মুসলমানকে মারতে মারতে 14 লাখে এসে ঠেকেছে, আর 12 লাখ মুসলমানকে ইসরায়েল বোম্বিং করতে করতে মিশরের পাশে রাফা বলে একটা ছোট্ট জায়গা আছে, সেই জায়গায়, ছোট্ট একটা জায়গায় এই 12 লক্ষ মুসলমান, উপরে ছাদ নাই, প্লাস্টিক নাই, কাপড় খাটিয়ে, তাঁবু খাটিয়ে, পানির উপরে বৃষ্টিতে ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে, রান্নার কিছু নাই, ওষুধ নাই, খাবার নাই, স্বামী নাই, সব হারিয়ে 12 লাখ মুসলমান কুকুর ছাগল গরুর মতো একই জায়গায় গাদাগাদি করে জেলখানায় মৃত্যুর প্রহর গুনছে। তারা বলছে, ওগো আল্লাহ, আমাদের এর চাইতে কবর ভালো, কবর ছাড়া আমাদের যাওয়ার রাস্তা নাই। এই রকম যখন প্রহর গুনছে, আর ইসরায়েল বারবার হুমকি দিচ্ছে এই 12 লক্ষ ফিলিস্তিনিকে রাফা সীমান্তে হত্যা করে পুরো ফিলিস্তিন দখল করে গ্রেটার ইসরায়েল বানাবো, মিশর তাদের সীমান্ত খুলে ফিলিস্তিনদের জায়গা দিচ্ছি না। আমরা এখনো মুসলমান জলসা থেকে বলছি উমুক মুফতি সাহেব কাফের, উমুক হুজুর কাফের, ও জলসা আসলে আমি যাব না, ওর পিছনে নামাজ পড়বি না, ওকে সালাম দিবি না। এখনো পর্যন্ত এই বিভেদের জাল এই জলসা থেকে বুনছি। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, 5 বছর জলসা বন্ধ করে দিন, দেখবেন মুসলমানের মিল হয়ে যাবে। 5টা বছর জলসা বন্ধ করে দিন। তাহলে জলসা বন্ধ করে তাহলে কি হবে? মসজিদ ভিত্তিক আপনি ওয়াজের মাহফিল করুন। মসজিদে কাদের দাওয়াত করবেন? এলাকার মাদ্রাসার বড় বড় মুফতি সাহেব যারা, তাদের গলার সুর নাই, কিন্তু তারা যে কথাগুলো বলবে আল্লাহ এবং রসুলের কথা বলবে। আমরা তো সুরালো মাল খুঁজি। বাবারা, ভাই জানেরা, ও আব্বা জানেরা, এ টান দিতে পারলে ব্যাস বড় বক্তা হয়ে গেল। এটাই চলছে বাজার। 5 বছর জলসা বন্ধ করুন, দেখবেন এই মুসলমানদের মধ্যে বিভেদ থাকবে না। আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, যত অশান্তি দাঙ্গা আজকের যেটা বাংলাদেশে ছিল, সেটা এখন পশ্চিম বাংলায় ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি অসুবিধা হলে আমাকে বলুন যে ভুলটা ধরে, আপনি ভুল বলছেন। বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলে গেছে,
তোমাদের জন্য অশনি সংকেত, পূর্ব আকাশে উত্তর গগনে মেঘ দেখে যাচ্ছি। সেই সাইদি সাহেব আল্লামা খাঁটি একজন আল্লাহর মুজাদ্দেদ, আল্লাহর ওলি বান্দা ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কবরে চলে গেছে, সেই বাংলাদেশ আরো কঠিন জায়গায় পৌঁছে গেছে। আমাদের চাইতে বাংলাদেশ আলেম ওলামারা আরো বেশি বিপদে আছে। কেন জানেন? বাংলাদেশের মাহফিলগুলি শুধু কাদা ছুঁড়ে মারছে। ওকে বলছে সুন্নি, ওকে বলছে বেরিলি, ওকে বলছে কাফের ও বাতিল, শুধু এই কাদা ছোড়াছুড়ি। যেটা বাংলায় ছিল না সেটা এখন বাংলায় চালু হয়ে গেছে। তা না হলে জলসায় মজলিসে বসে একজন মানুষকে একটা বক্তা কি করে কাফের বলতে পারে? কোনোদিন চায়ের দোকানে দেখেছেন? আমার কথাটা মূল্যায়ন করবেন। কোনোদিন চায়ের দোকানে দেখেছেন কোনো সাধারণ মানুষ চা খেতে খেতে আরেকটা মুসলমানকে এই তুই কাফের এরকম বলেছে? এই বলেন, হ্যাঁ বা না বলেন না? কোনোদিন চায়ের দোকানে দেখেছেন কোন মুসলমান চা খেতে খেতে আরেকটা মুসলমানকে কাফের বলে ফতোয়া দিয়েছে? হ্যাঁ বা না বলেন? বলেনি। কোন মসজিদে কোনোদিন দেখেছেন কোন মুসলমান কোনোদিন মুসলমানকে বলছে এই তুই কাফের, তুই জাহান্নামী? বলে নাই। কোনোদিন কোন বিড়িখোরকে তুই জাহান্নামী কাফের বলেছে? বলেনি। কোন মদের আড্ডায় মুসলমানরা তো মদ বেশি খায়, আর পশ্চিম বাংলা মদটা তো মুসলমানদের জন্য টিকে আছে, মদের কারখানাগুলো। কোনোদিন কোন মদখোর দেখেছেন কোন মদখোর মুসলমান মদকে এসে বলছে এই তুই কাফের, তুই জাহান্নামী বলেছে? বলেনি। কোনোদিন কোন লটারিখোর লটারির টিকিট কেটে অন্য কোন লটারিওয়ালা মুসলমানকে বলেছে তুই কাফের, জাহান্নামী? বলেনি। তাহলে এগুলো মদখোর বলে না, বেনামাজি বলে না, সুদখোরও বলে না, দাড়ি চাচা বলে না, আলটেলা লোক বলে না, যারা পতিতাখানায় যায় তারা বলে না। তাহলে জলসায় যখন একটা বক্তা নামের আগে উমুক কিছু লেবেল লাগিয়ে যখন আরো একটা বক্তাকে কাফের বলছে, আপনারা সাধারণ মানুষ প্রতিবাদ করতে শুরু করুন যে ভাই আমরা তো ঐক্য, কে তবলিগ কে ফুরফুরে, এটা আমাদের ভেদাভেদ নয়, যে যা পারে করুক, কিন্তু আমরা তো সকলে কলেমার ভাই রে ভাই। আমার ভাই মরলে আমি তো কাঁদবো, সে অসুস্থ হলে আমি তো চিকিৎসার জন্য ছুটে যাব, আমি তার জন্য হাত তুলে মরণের পরে দোয়া করব। সে অসুস্থ হলে আমি ডাক্তার, আমি তার জন্য চিকিৎসা করব। তুমি হুজুর জলসা এসেছো, ঐক্যের কথা বলবে, সংহতির কথা বলবে, কি করে জাতি এক হবে এই কথা বলবে, তুমি একটা বক্তাকে কাফের বলছো কেন? এটা প্রতিবাদ করার দরকার ছিল না? ছিল না? এই ছিল না? আমার হুজুর এত বড় পীর সাহেব বলেছে উনি ভুল বলতে পারে, এটাই হচ্ছে সবচাইতে বড় গোমরাহি ভাই, যে হুজুর কোনোদিন ভুল বলতে পারে না। অবশ্যই মানুষ মাত্রই ভুল। কি বলছেন আপনারা? আমার সব কথা ঠিক নয়, আমার সব কথাগুলো মানার কোনো প্রয়োজন নেই। যেটা হক, যেটা কোরআন সুন্নাহ বলবো সেটাই মানবেন, বাদ বাকি কথাটা এখানে ফেলে দিয়ে চলে যাবেন। আজকের ঐক্যের পিছনে সব চাইতে বড় অবদান রাখছে ওলামারা, হাক্কানি ওলামা। আর ঐক্য যাতে মুসলমানদের মধ্যে না হয়, এটাকে 12টা বাজানোর জন্য সব চাইতে বেশি ক্ষতি করছে কিছু ভণ্ড নামধারী বক্তা এবং কিছু পীরদার নামধারী পীরের জাদা।